গাঁজা সহ আমাদের ক্যাম্পাস ধরা খেয়ে বক্তব্য দিতে এসেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি অত্যন্ত দুঃখের সাথে যে ওই সময়ে তার বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা না নিয়ে উল্টো হচ্ছে ছাত্র দলের যিনি রাবির সেক্রেটারি তার ছোট ভাইয়ের সুপারিশ ছেড়ে দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টা পরে আবার এখানে আসবো আপডেট নেওয়ার জন্য তারা আসলে আমাদের এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছে। আপনারা দেখেছেন গতকাল উদ্যানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ছাত্র দলের কর্মী যে কিনা ছাত্র দলের একটা নির্বাচনী সমন্বয় কমিটিতে রয়েছে, সমন্বয় কমিটিতে রয়েছে। তো সেখানে একজন কর্মী সে হচ্ছে গতকাল উদ্যানে কিন্তু ছিনতাই করে ধরা খেয়েছে। এবং শুধুমাত্র এটাই না, যে ধরা খেয়েছে সে কিন্তু এর আগেও গাঁজা সহ আমাদের ক্যাম্পাস ধরা খেয়ে বক্তব্য দিতে এসেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি অত্যন্ত দুঃখের সাথে যে ওই সময়ে তার বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা না নিয়ে উল্টো হচ্ছে ছাত্র দলের যিনি রাবির সেক্রেটারি তার ছোট ভাইয়ের সুপারিশ ছেড়ে দেওয়া হয়েছে। তো এই ঘটনার মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয় যে আমাদের যে ঢাবি প্রশাসন তারা আসলে ছাত্রদের প্রতি বায়াসড, এবং তাদের এই বায়াসনেসের কারণেই আমরা দেখতে পেয়েছি পরবর্তী সময়ে আমরা এমন কিছু কাজ করতে বাধ্য হচ্ছি যে কাজগুলো আমাদের করা উচিত না। যেমন এক্সাম্পল বলতেছি, আমরা হচ্ছে নানা সময়ে নানা সমস্যা নিয়ে প্রশাসনকে জানিয়েছি, জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। ফর এক্সাম্পল, যেই সেন্ট্রাল ফিল্ডের যে ভাঙা দেয়াল বেয়ে বহিরাগতরা প্রবেশ করে ক্যাম্পাসে যে অনধিকার চর্চা করেছে, যার ফলে আমাদের সহকর্মীদের কান্দার উদ্বাস করিয়েছেন। এই ঘটনার যে বিশ্লেষণ করি আপনারা দেখবেন সেই ভাঙা দেয়াল মেরামত করার জন্য বারবার বলা হয়েছে প্রশাসনকে, কিন্তু বলার পরেও তারা কিন্তু সেটা মেরামত করে নাই। যদি তারা মেরামত করতো তাহলে হয়তো আজকে ঘটনা ঘটতো না। দ্বিতীয় এক্সাম্পল, আমরা কয়েকদিন আগে সর্বমিত্র সহ কয়েকজন মিলে আমরা হচ্ছে ওই সেন্ট্রাল ফিল্ড থেকে কয়েকজন ব্যক্তিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মদ সহ ধরা পড়ে তাদেরকে আমরা এখানে নিয়ে আসি, একদম তাদের হাতে তুলে দিই। হাতে তুলে দেওয়ার পরেও তারা তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় নাই। এই যে বিষয়গুলো ঘটতেছে আমরা বারবার বলার পরেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, বরঞ্চ তারা ব্যবস্থা না নেওয়ার মাধ্যমে আমাদেরকে যে বাধ্য হচ্ছে আমরা এগুলো কাজগুলো করার জন্য। এগুলোর পেছনে অবশ্যই আমাদের প্রশাসনের দায়বদ্ধতা আছে। আমরা সেই তাদের যে বায়াসনেস, সেই বায়াসনেস সর্বাসকে উন্মোচন করেছি। আমরা হচ্ছে ছাত্রদলের গতকাল যে ছিনতাই ঘটনা গেছে সেটা হচ্ছে সমস্ত ডকুমেন্টে নিয়ে এসেছি, তাদেরকে জমা দিয়েছি, এবং আমরা আশা রাখছি তারা খুব দ্রুত সময়ের ভিতরেই এই সমস্ত ঘটনাগুলো বিশ্লেষণ করে তদন্ত সাপেক্ষে, যদিও প্রমাণ স্পষ্ট প্রমাণ রয়েছে তদন্ত করার প্রয়োজন নাই, তারপর তারা মনে করে প্রয়োজন তদন্ত করবে, তদন্ত করার ফলে পরে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং সেটা যেন অবশ্যই শিক্ষার্থীদের যেই চাওয়া সেই চাওয়ার ভিত্তিতে হয়, সেই দাবি আমরা জানাচ্ছি। এবং আজকে এখান থেকে ঘোষণা দিচ্ছি আমরা হচ্ছে শুধুমাত্র দাবি জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা হচ্ছে আগামী 24 ঘন্টা পরে আবার এখানে আসবো আপডেট নেওয়ার জন্য তারা আসলে আমাদের এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছে, এবং তারা যে ক্রমাগত তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্র দলের প্রতি যে বায়াসনেস প্রদর্শন করছে এই প্রদর্শন কবে বন্ধ হবে সেটা জানার জন্য 24 ঘন্টা পরে আমরা আবারও এখানে আসবো। ধন্যবাদ সবাইকে। ভাই একটা প্রশ্ন আছে। জি ভাই। সমাজের